আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বপন নন্দী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার চেয়ারম্যান। স্বপনবাবু, যেটা আজকে আমরা দেখলাম যে সিপিএম এর ঘোষিত প্রার্থী শক্তিমোহন মালিক তিনি প্রচার করলেন আপনার ওয়ার্ড একেবারে বাড়ির সামনে, এবং আপনার ওখানেই আপনি কাউন্সিলর হয়েছেন। যেটা বলা হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে সিপিএম এর তরফ থেকে, প্রার্থীর তরফ থেকে, যে এখানে তাদের ভোট ব্যাংক ছিল বলা যায় কাজীপাড়া বিবেকানন্দ পল্লী, তারা অনেক সময় মানে মাঝখানটায় ভুল বুঝে নাকি আপনাদের দিকে ঢলেছিলেন, আবার তারা ব্যাক করছেন। অর্থাৎ তিনি বলছেন যে প্রচারে বেরিয়ে ব্যাপকভাবে সাড়া তিনি পেয়েছেন। কি বলবেন? 34 বছর ধরে সিপিএম ছিল, আর পৌরসভা তো সিপিএম ছিল। ওই কাজীপাড়ার কোনো রাস্তাঘাট ছিল না, ওখানে কোন রকম ওই যে ঈদগাহ কবরস্থানগুলো সেগুলো কোন রকম করেনি, কারো বাড়ি হয়নি, পানীয় জলের ব্যবস্থা হয়নি, ওখানে একটি পার্কও হচ্ছে। ওখানে রাস্তাটা আগে ওই যে কাজীপাড়া রাস্তায় ঢুকে অ্যাম্বুলেন্স ঢুকতো না, ফায়ার ব্রিগেড ঢুকতো না। এখন মামাটি মানুষের পৌরসভা হওয়ার পর তাদের ওখানে গাড়ি যেমন ঢুকছে, লাইট হয়েছে, প্রত্যেকের বাড়িতে পানীয় জল হচ্ছে, প্রত্যেকের মাথার উপর ছাদ হচ্ছে, 2 টাকা কেজি চাল তারা পাচ্ছে। তারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের স্বাস্থ্যসাথীর যে 5 লক্ষ টাকার যে 1 বছরে সুযোগ সুবিধা পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, তারপর আপনার মিড ডে মিলের মাধ্যমে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বাচ্চাদের এখন এলাকার মানুষ খুব খুশি। বিশেষ করে ওইটা ছিল কাজীপাড়া। আমি ওদের বলতাম যে তোমরা তো কাজীপাড়া সবার বিচার কর, তোমাদের পাড়ার এরকম রাস্তাঘাট কেন, তোমাদের পাড়া এখানে ড্রেন নাই কেন? তা আমাদের মামাটি মানুষের পৌরসভা হওয়ার পর এইসব কাজ আমরা যে বলবো যে 100 ভাগ করেছি তা নয়, আমরা প্রায় 80% কাজ করেছি, এখনো 20% কাজ বাকি আছে। আমাদের টার্মের মধ্যে আমরা বাকি 20% কাজ করে দেবো। তাহলে সিপিএম এর ঘোষিত প্রার্থী শক্তিমোহন মালিক যে দাবিটা করছেন, এটা তাহলে কিসের ভিত্তিতে করছেন? শক্তিমোহন মালিককে জিজ্ঞেস করুন যে আপনাদের যখন পৌরসভা ছিল ওই পাড়ার রাস্তাগুলো ছিল, ওই পাড়ার রাস্তা হয়েছে, জল হয়েছে, আলো হয়েছে। এবার তিনি তো প্রচারে যাচ্ছেন, আপনি যদি আমার কাছে আসেন, আপনি সৌজন্যমূলক এতে নমস্কার করব, এ বিনিময় করব, তিনি হয়তো বলবেন যে আমাদের দেখবেন, বলবে হ্যাঁ দেখব। কিন্তু তাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের অন্তরে একদম ঢুকে গেছে। কারণ আরামবাগে যে একটা রেল ছিল না, সেই রেল হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, ওই যে রাস্তাঘাটগুলো এত হচ্ছে, রিং রোডটা আপনি দেখেছেন যে ওরা ওইটা দিয়ে বেরোতো, রিং রোড থেকে আরম্ভ করে LIC বিল্ডিং এর সামনে কত সুন্দর একটা ট্রেন হয়েছে। এই সবগুলো ছিল না। ওরা বলছে, ওদের তো বলতে হবে যে আমরা ভালোভাবে পাবো। আপনারাই তো সাংবাদিক, আপনারাই দেখুন না যে আগের আরামবাগ আর এখনকার আরামবাগ আগিয়ে চলেছে। সেই উন্নয়নের দেখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশীর্বাদ ধন্য প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়াপুর চিহ্নে ভোট দেবে আমাদের অপূর্ব ভোটদানকে। এবং সেই সঙ্গে রাজ্যে যে পরিস্থিতি, এখানে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্ন